আসসালামু আলাইকুম। মোবাইল রিপেয়ারিং বেসিক কোর্সের নতুন আরেকটি ক্লাসে আপনাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা শিখেছিলাম মোবাইল ফোনের কাজ করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে বিস্তারিত জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা জানবো মোবাইল ফোন রিপেয়ারে ব্যবহৃত বিভিন্ন ইকুইপমেন্ট সমূহ। আমরা এই ইকুইপমেন্ট সম্পর্কে আমরা জানবো কোনটার আসলে কি নাম এবং কোনটার কি কাজ আমরা একটু জানার এবং দেখার ট্রাই করব। তো প্রথমে আমাদের যে ইকুইপমেন্ট আছে সেটা কি আমাদের হট গান এবং সেকেন্ড আছে আমাদের শোল্ডারিং আয়রন। হট গান এবং শোল্ডারিং আয়রন এই দুইটা ইকুইপমেন্টসকে একসাথে বলা হয় এসএমডি রিওয়ার্ক স্টেশন, অর্থাৎ যেখানে আসলে এসএমডি কাজ করা হয়। তাহলে এই দুইটাকে একসাথে কি বলে? এসএমডি রিওয়ার্ক স্টেশন। এবং এসএমডি নিয়ে কিন্তু আমাদের সামনে পরবর্তীতে একটা বিস্তারিত ডিটেলস ক্লাস রয়েছে। আচ্ছা, এখন তাহলে দুইটার কাজ কি? দুইটারই কাজ হচ্ছে শোল্ডারিং করা, দুইটারই কাজ মেল্টিং করা। এখন কোনো ক্ষেত্রে দেখা যায় কি আমাদের এই হট গানটা প্রয়োজন, আবার কোনো ক্ষেত্রে আমাদের এই শোল্ডারিং আয়রনটা প্রয়োজন হয়। যেমন এইটা কি আমার একটা হট গান এবং এইটা এটা আমার একটা শোল্ডারিং আয়রন। দুইটারই কাজ কিন্তু কি করা? মেল্টিং করা। এখন দেখা গেছে কি আমি যদি একটা কম্পোনেন্টের কাজ করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমি চাইলে আমার এই শোল্ডারিং আয়রন দিয়ে আমি কাজ করতে পারবো। এবং শোল্ডারিং আয়রনের একদম মাথায় যে আপনারা সরু যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় শোল্ডারিং আয়রনের টিপস, ঠিক আছে? এবং এই টিপসটা কিন্তু পরিবর্তন করা যায়, এটা ফ্ল্যাট টাইপের হয়, সরু টাইপের হয়, বিভিন্ন টাইপের হয় আপনার কাজ করার ক্ষেত্রে। আবার এইটা যেটা দেখতেছেন হট গানের যে সামনে যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় হট গানের নজেল। নজেলটা কিন্তু চেঞ্জ করা যায়, ঠিক আছে? চেঞ্জ করা যায় কিরকম, কেন চেঞ্জ করুন? ধরেন আপনি এই আইসিটা আপনি কাজ করবেন, যে এই আইসিটা কাজ করবেন। এখন যদি আপনার হট গানের নজেলটা যদি অনেক বেশি চওড়া হয় তখন দেখা যায় আপনি যখন হিট দিবেন হিটটা কিন্তু আপনার পাশের যে আইসিগুলো আছে এই আইসিগুলোতে কিন্তু ইফেক্ট ফেলবে। যাতে করে ইফেক্ট না ফেলে সেই ক্ষেত্রে সেই বিবেচনা আপনার এই নজেলগুলো কিন্তু চেঞ্জ করতে হয়। এই ব্যাপারগুলো আপনারা যখন আমাদের অফলাইন ক্লাস অথবা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখবেন তখন কিন্তু এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ করতে বা কেন আসলে চেঞ্জ করে, ঠিক আছে? তাহলে আমাদের হট গান এবং শোল্ডারিং আয়রন এই দুইটা গেল, ঠিক আছে? তারপরে যেটা আছে আমাদের মাইক্রোস্কোপ। এই জিনিসটা আসলে সেলফোন রিপেয়ারিং এর সেক্টরে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা এই জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে সেলফোনের যে টেকনোলজি এটা কিন্তু একটা ন্যানো টেকনোলজি। আর ন্যানো টেকনোলজির ক্ষেত্রে যে কম্পোনেন্টগুলো দেখা যায় এটা আসলে খালি চোখে দেখাটা খুবই টাফ, ঠিক আছে? এটা দেখার জন্য আপনাকে মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। মাইক্রোস্কোপের আবার বিভিন্ন সেটিংস আছে, কারণ আপনার মাইক্রোস্কোপে আপনার অনেকগুলো গিয়ার থাকে, তারপর দেন লাইট, অনেক কিছু একটা সেটিংস থাকে, টোটাল একটা সেটিংস থাকে। তো এই সেটিংসটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আপনাদেরকে ডিটেলস দেখাবো। বাট আপনারা এতটুকু জানেন যে আসলে এসএমডির কাজ করতে গেলে বা ন্যানো টেকনোলজির কাজ করতে গেলে কিন্তু আপনার মাইক্রোস্কোপটা খুবই ইম্পর্টেন্ট। আসলে আপনি খালি চোখে এই জিনিসগুলো আসলে আপনি দেখবেন না। তারপরে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে, যেটা আছে কি মাল্টিমিটার আছে, যেটা আপনাদের আমাদের মাল্টিমিটার নিয়ে ডিটেলস ক্লাস কিন্তু আমাদের থিওরি ক্লাসে কিন্তু ডিটেলস ক্লাস আছে, যেটা আপনারা আমাদের পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত বলবো। তো আজকে শুধু আমরা দেখে দিচ্ছি আসলে মাল্টিমিটারটা কি। এইটা মাল্টিমিটার, ঠিক আছে? এই যে মাল্টিমিটারের বিভিন্ন মোড থাকে, মাল্টিমিটারের বিভিন্ন মোড থাকে। আপনি যখন আপনি এখানে আছে এটা আপনার এসি ভোল্টেজ পরিমাপ করার জন্য, এখানে ডিসি ভোল্টেজ পরিমাপ করার জন্য। আপনি যখন ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স পরিমাপ করবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা ডায়ালটা চেঞ্জ করে কিন্তু আপনি আলাদা আলাদা মোডে যেতে পারবেন, আলাদা আলাদা মোডে আপনি যেতে পারবেন। এবং কি আপনি যদি অ্যাম্পিয়ার পরিমাপ করতে হয় দেখা গেছে আপনার এই প্রোবটাকে চেঞ্জ করে কিন্তু আপনি কাজগুলো আপনি করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে? এইটা মাল্টিমিটার। মাল্টিমিটার যেহেতু আমাদের ডিটেলস ক্লাস আছে, থিওরিতেও আছে এবং কি প্র্যাকটিক্যালও আছে। এবং কি আসলে মাল্টিমিটারতে এত বেশি ইম্পর্টেন্ট কারণ এটা বলা হয় কি যে সেলফোনের কাজ করার জন্য 3টা মিটার খুব জরুরি মিটার। তো 3টা মিটারের মধ্যে সব থেকে প্রথম যে মিটারটা ইম্পর্টেন্ট সেটা আপনার চোখ। কারণ আপনার প্রথমে আপনি চোখ দিয়ে বলে ফেলতে হবে যে আসলে আপনার কোথায় আসলে ফলটা আছে, কোথায় আপনি দেখছেন। আমরা নর্মালি কি একটা জিনিস এভাবে থাকা দরকার, বাট আমার চোখে বলে দিবে যে জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে না। এটা যে কোনো সেক্টর হইতে পারে। সেকেন্ড মিটারটাকে আমরা ধরি মাল্টিমিটার, ঠিক আছে? এই মাল্টিমিটারটা আপনার আপনি যদি একজন টেকনিশিয়ান একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই মাল্টিমিটারের ব্যবহারটা আপনাকে কিন্তু বুঝতে হবে। মাল্টিমিটারের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন ফল্ট আপনি ধরতে পারবেন। আর থার্ড মিটার যেটাকে বলি সেটা আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই, যেটা এখনো আপনাদের আসলে আমি ডিটেলস আপনাদেরকে বলবো, ঠিক আছে? তো এই মাল্টিমিটারটা আসলে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এই কাজের ক্ষেত্রে। সেই জন্য আসলে মাল্টিমিটারের ক্লাস যেমন আমাদের থিওরিতে আছে ডিটেলস, আবার কিন্তু প্র্যাকটিক্যালও কিন্তু ডিটেলস আছে। আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট যখন পরিমাপ করব, কোনটাকে কোন মোডে পরিমাপ করব, তখন কিন্তু ইন ডিটেলস আপনাদেরকে আমরা দেখাই দিব, ঠিক আছে?
তারপরে যে আমাদের ইকুইপমেন্টস আছে সেটা হচ্ছে প্রিহিটার। প্রিহিটারটা আসলে মাল্টিপারপাস কাজ করে। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে যেমন এইটাও কিন্তু এক ধরনের একটা প্রিহিটার। হ্যাঁ, প্রিহিটারটা কি হয়, অনেক বেশি হিট হয়, এটাকে কিন্তু হচ্ছে আপনার ফাংশন আছে, আপনি সেট করতে পারবেন। ধরেন হচ্ছে আপনি একটা ডিসপ্লে তুলবেন, ডিসপ্লেটাকে হচ্ছে ওপেন করার জন্য কিন্তু আপনার এক ধরনের হিট প্রয়োজন হয়। আবার হচ্ছে আপনি হচ্ছে গ্লাস এবং হচ্ছে টাচ সেপারেট করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এক ধরনের হিট। এটা আসলে সেটিংসের মাধ্যমে আপনি হচ্ছে এইটা সেটিংস ফাংশনের মাধ্যমে সেটিংস করে নিতে পারবেন। তো এটা হচ্ছে কি মূলত আপনার আমাদের সেলফোনের যে ব্যাকশেল বলেন অথবা কখনো হচ্ছে ডিসপ্লেটাকে হচ্ছে আলাদা করতে হয়, তখন হচ্ছে আসলে দুইটার ভিতরে এরকম অ্যাডিসিভ থাকে বা আঠা থাকে, যেটা হচ্ছে আমরা গ্লু বলি আর কি, যে এই যে এরকম আঠাটা। হ্যাঁ, এই আঠাগুলো থাকার কারণে আঠাগুলো অনেক বেশি শক্ত থাকে, তখন যখন আপনি হিট দিবেন এই জিনিসটা আস্তে আস্তে একটু নরম হয়। নরম হলে হচ্ছে আপনার মানে হিটের কারণে জিনিসটা নরম হয়, এই প্রিহিটারের মাধ্যমে মূলত এই হিটটা দিয়ে থাকে। তখন হচ্ছে দেখা যাচ্ছে আমি ব্যাকশেলটা খুব ইজিলি আমি তুলতে পারতেছি বা হচ্ছে আমি ডিসপ্লেটাকে সেপারেট করতে পারতেছি। তো এটাকে সেপারেট ডিসপ্লে সেপারেটর মেশিনও বলা হয়, কারণ হচ্ছে আপনি ডিসপ্লেটাকে সেপারেট করা যায়। তাছাড়া হচ্ছে টাচ ডিসপ্লে আলাদা করা যায়, বা আপার যে গ্লাসটা থাকে আমাদের, ওই আপার গ্লাসটাকে হচ্ছে চেঞ্জ করার জন্য হচ্ছে এই প্রিহিটারটা আমাদের প্রয়োজন হয়। তারপরে আমাদের যে ইকুইপমেন্টসটা আছে এটা হচ্ছে আমাদের ব্যাটারি অ্যাক্টিভেটর, বা আমরা এটাকে অনেকে ব্যাটারি বুস্টার নামে, মানে মার্কেটে ব্যাটারি বুস্টার নামে চিনি। কারণ হচ্ছে ধরুন আপনার একটা ফোন যদি অনেক দিন পড়ে থাকে আপনার বাসায়, তখন আপনার ব্যাটারিটা, আমরা বলি যে ব্যাটারিটা আসলে বসে যায়, মানে ব্যাটারিটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো এই ব্যাটারিটাকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু একটা অ্যাক্টিভেটরের প্রয়োজন হয়। অ্যাক্টিভেটরটা কিন্তু আমরা আরো অন্য মানে বিভিন্ন টাইপের কিন্তু এই ব্যাটারিটাকে অ্যাক্টিভ করতে পারি, বাট মেইন যে আমাদের ইকুইপমেন্টসটা ব্যাটারিটাকে অ্যাক্টিভ করার জন্য সেটা হচ্ছে এই অ্যাক্টিভেটরটা। হ্যাঁ, অ্যাক্টিভেটরটাকে জাস্ট আপনার কি করতে খুব ইজি, এবং এই অ্যাক্টিভেটরগুলো কিন্তু হচ্ছে আপনার বিভিন্ন মডেল ওয়াইজ হয়। যেমন আমার কাছে যে অ্যাক্টিভেটরটা আছে, এই সাইডে যে রগুলো দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার আইফোনের ব্যাটারি অ্যাক্টিভেটর, ঠিক আছে। আর এইখানে যেগুলো দেখতেছেন এগুলো ম্যাক্সিমাম আপনার ভিভো আছে এখানে, তারপর হচ্ছে স্যামসাং আছে, এবং কি এটা আসলে বিভিন্ন হচ্ছে চিপ ওয়াইজও হয়ে থাকে, যে আসলে এক একটা এক এক ধরনের মানে বিভিন্ন মডেলের হয়ে থাকে। এই যে জিনিসটা আমি জাস্ট ইউএসবি কানেক্ট করবো, কানেক্ট করলে কিন্তু জিনিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। এক সাইডে হচ্ছে আমার অ্যাম্পিয়ার থাকবে, এক সাইডে হচ্ছে আমার ভোল্টেজ থাকবে, যেহেতু আমরা জানি আমাদের ব্যাটারি ভোল্টেজ 3.7 থেকে 4.2। তো এইটা কি হয় যে ভোল্টেজটা যা রিজার্ভ যে ভোল্টেজটা থাকে, এই ভোল্টেজটা হচ্ছে কমে যায়। যখন আপনি এটা অ্যাক্টিভেটরে লাগাবেন তখন হচ্ছে অ্যাম্পিয়ারটা কমবে আর আপনার ভোল্টেজটা হচ্ছে বাড়বে। আপনি যখন দেখবেন এই জায়গায় হচ্ছে আপনার 3.7 থেকে 4.2 যে কোনো একটা ভ্যালু চলে আসছে, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার ব্যাটারিটা অ্যাক্টিভ হয়ে গেছে, এবং কি ওই ব্যাটারি দিয়ে কিন্তু আপনার ফোনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো আমাদের এই ইকুইপমেন্টস এর ক্লাস। আমাদের আরো কিছু ইকুইপমেন্টস এখনো বাকি আছে, যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।